আমরা কেউ বাসা ভাড়া দিতে পারতেছি না। আমাদের অনেক মা বাবা অসুস্থ। আমরা বাজার করার মতো টাকাও আমাদের হাতে নেই। আমাদের টাকার কথা ছিল কর্মস্থলে, ক্লায়েন্ট হান্টিংয়ে, দেশের উন্নয়নে, কিন্তু আজ আমরা ব্যাংকাররা রাজপথে। ইসলামী ব্যাংকের অবৈধ ম্যানেজমেন্ট উচ্চ আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে বিশেষ দক্ষতা পরীক্ষার নামে প্রহসনমূলক নাটক মঞ্চস্থ করেছে ইতিমধ্যে। সেই কূপ থেকে তারা আমাদের উপর নির্যাতন নিপীড়ন শুরু করেছে। আমাদের ইউজার আইডি, পাসওয়ার্ড, আমাদের স্টাফ অ্যাকাউন্ট, সেলফ ইন, এটিএম কার্ড থেকে শুরু করে সব কিছু বন্ধ করে দেওয়া হয়েছে। আমরা কেউ 25 তারিখের পর স্যালারি পাওয়ার পর আমরা আমাদের অ্যাকাউন্ট থেকে, সেলফ ইন থেকে আমরা টাকা তুলতে পারি নাই। আমরা কেউ বাসা ভাড়া দিতে পারতেছি না। আমাদের অনেক মা বাবা অসুস্থ। আমরা বাজার করার মতো টাকাও আমাদের হাতে নেই। আজকে যে নতুন বাংলাদেশ, এই বাংলাদেশের শপথ ছিল বৈষম্যহীন বাংলাদেশ। এই বাংলাদেশের পরিবর্তে আমরা প্রতিনিয়ত চট্টগ্রামের সন্তান হওয়ার কারণে আমরা বৈষম্যের শিকার হচ্ছি। ইতিমধ্যে আমাদের 300 জনের অধিক কর্মকর্তাকে টার্মিনেশন করা হয়েছে। আমাদের প্রায় 5000 ভাইদেরকে, ব্যাংকার ভাইদেরকে ওএসডি করে রাখা হয়েছে এবং সেই সাথে আমাদের প্রায় 300+ ভাইদেরকে টার্মিনেশন লেটার ধরিয়ে দিয়েছে। নায়াসিনামাইড ও স্যালিসাইলিক সমৃদ্ধ লিলি ফেস ওয়াশ যা ফেসের ডেড স্কিন সেল দূর করে দেয় দ্বিগুণ ফাস্টার ব্রাইটেনিং। কিন্তু ওনাদের যে পরীক্ষার আয়োজন সেটা যেমন অবৈধ ছিল, প্রহসনের ছিল, তেমনি করে যে টার্মিনেশন লেটারগুলো দিয়েছে সেটিও অবৈধ। এখন প্রশ্ন হলো কেন অবৈধ? ওনারা যে আমাদেরকে টার্মিনেশন করেছেন, আমাদেরকে কোনো নোটিশ করেন নাই। আমরা সবাই প্রত্যেকে পার্মানেন্ট এমপ্লয়ি ছিলাম। কোনো পার্মানেন্ট এমপ্লয়িকে টার্মিনেশন করার আগে অবশ্যই তাকে নোটিশ করতে হয়, কারণ দর্শানোর নোটিশ দিতে হয়, কিন্তু আমাদেরকে কোনো প্রকার কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়নি। আমাদের প্রত্যেকের উপরে আমাদের পরিবার নির্ভরশীল। এখানে এমনও আসেন যে শুধুমাত্র আমাদের আয়ের উপরে আসলে আমাদের পরিবার চলে। আমরা আমাদের মাননীয় প্রধান উপদেষ্টা, মাননীয় অর্থ উপদেষ্টা এবং যারা দায়িত্বশীলরা আছেন, আমরা তাদের দৃষ্টি আকর্ষণ করছি। আমরা আশঙ্কা করছি যদি এটি আশু কোনো সমাধান আমরা না পাই, তাহলে চট্টগ্রামে একটি মানবিক বিপর্যয় হতে পারে। একটি মানবিক বিপর্যয়ের দ্বার প্রান্তে আমরা দাঁড়িয়ে আছি। এই মানবিক বিপর্যয় থেকে আমাদেরকে রক্ষা করুন, আমাদের ভাইদেরকে রক্ষা করুন। আমরা আমাদের কর্মস্থলে ফিরে যেতে চাই, আমাদের ভাইদেরকে আমরা কর্মস্থলে ফিরিয়ে নিতে চাই এবং 24-এর অভ্যুত্থানের যে স্পিরিট, সেই স্পিরিটকে আমরা ধারণ করি, সেই স্পিরিটকে আমরা ধারণ করে সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে চাই। আমরা দেশের সেবা করতে চাই, আমরা আমাদের চট্টগ্রামের সেবা করতে চাই, আমরা সবার পাশে থাকতে চাই।